উত্তর দিনাজপুর জেলা কুইজ সংস্থার পরিচালনায় বিগত 10 বছর ধরে রায়গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী কুইজ প্রিমিয়ার লিগ বা কিউপিএল। এবছরও একই আঙ্গিকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এপ্রিল মাসে। তবে এখন থেকেই শুরু হয়ে গেল তার প্রস্তুতি পর্ব। প্রতিবারই আইপিএল এর ধাঁচে এই প্রতিযোগিতার জন্য দল গঠন করা হয়। মোট 8টি দল রয়েছে এখানে। প্রত্যেক দলের ক্যাপ্টেনরা আবেদনকারী প্লেয়ারদের দক্ষতা বিচার করে তাদের বাছাই করে নতুনভাবে টিম গঠন করে। রবিবার রায়গঞ্জের কুঞ্জলতা ক্যাম্পাসে নিলাম পর্ব অনুষ্ঠিত হয়। প্রত্যেক টিমের ক্যাপ্টেনরা উপস্থিত ছিলেন। আয়োজক কমিটি প্রদত্ত নিয়মাবলী মেনে নিলাম পর্ব সম্পন্ন হয় এদিন। উত্তর দিনাজপুর জেলা কুইজ সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ্ত রায় জানিয়েছেন, কুইজ প্রিমিয়ার লিগ উত্তরবঙ্গের মধ্যে বিশেষ চর্চিত একটি অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। এবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হবে 12 এপ্রিল, চলবে 4 দিন ব্যাপী। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 100 জন কুইজার নাম নথিভুক্ত করেছেন। তাদের যোগ্যতা বিচার করে বেস পয়েন্ট তৈরি করে তার ভিত্তিতে তাদের সংগ্রহ করা হলো। প্রথম নিলাম পর্বে 72 জন তালিকাভুক্ত হয়েছেন। পরবর্তীতে দ্বিতীয় ধাপে নিলাম পর্বের আয়োজন করা হতে পারে। আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে কুইজ প্রিমিয়ার লিগ। আমাদের কুইজের জগতে, কুইজ স্পোর্টসে নর্থ বেঙ্গল এবং বেঙ্গলের বহু চর্চিত প্রোগ্রাম। এই বছর আমাদের 10তম বর্ষ, যেটা অনুষ্ঠিত হবে আগামী 12, 13, 14, 15 এপ্রিল রায়গঞ্জ ইনস্টিটিউট লনে। তো সেই টুর্নামেন্টের যে 8টি টিম রয়েছে, সেই 8 জন ক্যাপ্টেন আমাদের এই বছর টুর্নামেন্টে গোটা নর্থ বেঙ্গল থেকে যে সমস্ত কুইজার প্লেয়াররা নিজেদের নাম নথিভুক্ত করেছে এই টুর্নামেন্টে খেলতে চেয়ে, তাদের পয়েন্টস বিডিং এর মাধ্যমে নিজেদের টিমে তুলে নেবে। সেই অকশন প্রসেস আজকে হচ্ছে। প্রসেস আমরা বিগত 1 বছরে প্রত্যেকটি কুইজার যারা নিজেদের নাম নথিভুক্ত করেছে তাদের পারফরমেন্স বিচার করে একটা বেস পয়েন্ট নির্ধারণ করেছি, এবং আজকে এই 8টি ক্যাপ্টেন তাদের বেস পয়েন্টের উপর নিজেদের মতো বিট করে প্লেয়ারগুলোকে তুলবে, যেরকমটা আমরা আইপিএল এর নিলামে দেখে থাকি। আইপিএল এ মানি ইনভলভড আছে, আমাদের এখানে আমরা প্লেয়ারদের যোগ্যতা অনুযায়ী পয়েন্ট বেস করে তারপর বিডিংটা করি। এখনো পর্যন্ত ওভার 100 প্লেয়ার্স এন্টার নর্থ বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই টুর্নামেন্টের নাম নথিভুক্ত করিয়েছে। তো তার মধ্যে থেকে আমাদের 72 প্লেয়ার্স অনলি সোল্ড হবে এবছর, বাকিরা হয়তো এবছর টিম পাবে না। তো এটা হয়েই থাকে। তো আমরা হয়তো আগামী মার্চ মাসে আবার হয়তো একটা সেকেন্ড উইন্ডো ওপেন করতে পারি, যেখানে আরো কিছু প্লেয়ারকে যদি আমরা সুযোগ দিতে পারি টিমগুলোতে, সেটাও আমরা ভাবছি আর কি।